সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গার্লি ম্যানিয়া। আমি পিয়ালি। আজ তোমাদের সাথে শেয়ার করছি একটা রাধা লুক। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো। তো এই লুকটা অনেক দিন, এক সপ্তাহ আগে আমি ক্রিয়েট করেছিলাম ভিডিওটা, কিন্তু ভয়েস দিতে পারিনি, কারণ ভয়েস শুনেই বুঝতে পারছো ভীষণ শরীর খারাপ। তো তাই জন্মাষ্টমী চলে এলো, তাই যাই হোকভাবে ভয়েসটা দিলাম। তো ফার্স্টেই ফেসটা ক্লিন করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ওয়েট ওয়াইপস দিয়ে পুরো একদম ক্লিন করে ড্রাই হয়ে গেলে টোনার ইউজ করছি, প্লামের টোনার ইউজ করছি। প্লামের টোনারটা কটন বলের সাহায্যে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার পিএসি ইউজ করছি। তোমরা ম্যাক্সিমাম টাইম দেখতে পাবে আমি এটাই ইউজ করি, কারণ আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ। তো এই ওয়াটার বেস ময়শ্চারাইজার আমি সারা বছর ইউজ করলে আমার কোনো প্রবলেম হয় না। এরপর আমি স্ম্যাশ বক্সের একটা প্রাইমার ইউজ করে নিলাম। এরপর আমার মোস্ট ফেভারিট পিএসি ফাউন্ডেশন, যেটা আমি সবসময় ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ডে এটাই ইউজ করি, কারণ এটা আমার স্কিনে খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং ভীষণ আমার ভালো লাগে এটা দেখতে। একটু তোমাদের মনে হবে যে ফাউন্ডেশনটা একটু বেশি হেভি লাগছে অনেকটা পরিমাণ, কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করবে আমি কোনো কনসিলার বা কারেক্টার কিছু অ্যাপ্লাই করিনি, একদম ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি। তাই ফাউন্ডেশনটা বেশি পরিমাণ নিয়ে ভালোভাবে, মানে যাতে কভারেজটা ভালো হয়, তাই ফাউন্ডেশনটা নিয়েছিলাম। এরপর আমি ফরএভার 52 কনসিলার দিয়ে হাইলাইট করে নিলাম। হাইলাইট পোর্শনগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনটা যতটা দেখতে মনে হচ্ছিলো বেশি, দেখো ব্লেন্ড হওয়ার পর অতটা মনে হচ্ছে না। এরপর আমি লিকুইড ব্লাশারটা অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর ফরএভার 52 একটা ডার্ক শেডের কনসিলার নিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি নাক, চিক পোর্শন এবং জ লাইন ভালোভাবে কন্ট্রোল করে নেব। এরপর ভালোভাবে কন্ট্রোল এরিয়াগুলো ব্লেন্ড করে নেব। আমি কপালেও ফোরহেডেও অ্যাপ্লাই করব। কন্ট্রোল ভালোভাবে অ্যাপ্লাই হয়ে গেলে দেখতেই পাচ্ছ ভালোভাবে ব্লেন্ড করে নেব। গালের কন্ট্রোলটা সবসময় ওপর দিকে ব্লেন্ড হবে, আর জ লাইনের কন্ট্রোল নিচের দিকে ব্লেন্ড হবে। দেখতেই পাচ্ছ ওপর দিকে ব্লেন্ড করছি আমি গালের কন্ট্রোলটা, আর জ লাইনের কন্ট্রোলটা নিচের দিকে ব্লেন্ড করে নামাচ্ছি। এবার কপালের কন্ট্রোলটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি লুজ পাউডার ইউজ করছি। লুজ পাউডারটা ভালোভাবে অ্যাপ্লাই করে মেকআপটা ভালোভাবে শেড করে বসিয়ে দেব, বাট কন্ট্রোল এরিয়া বাদ দিয়ে আমি পাউডারটা অ্যাপ্লাই করছি। এরপর আমি পাউডার কন্ট্রোল ইউজ করছি। যে জায়গাগুলো ক্রিম কন্ট্রোল করেছিলাম সেগুলোই পাউডার কন্ট্রোল অ্যাপ্লাই করে নিলাম। যাতে পাউডার কন্ট্রোলে আমি পাউডার ইউজ করিনি, তো সেগুলোতে পাউডার কন্ট্রোল ইউজ করে নিলাম। এরপর আমি ব্লাশার ইউজ করে নিলাম, রেভলিউশনের ব্লাশার ইউজ করছি। এরপর আমি হোজো হাইলাইটার ইউজ করে নিলাম। হাইলাইটারটা হাইলাইটেড এরিয়াতে ইউজ করে নিচ্ছি। দেখো গালে, কপালে এবং আপার লিপ এবং লোয়ার লিপ এবং নাকে আমি হাত দিয়ে অ্যাপ্লাই করছি। নাকে হাত দিয়ে অ্যাপ্লাই করলে খুব ভালো নোজটা হাইলাইট হয়। এরপর পুরোটা একটা ব্রাশ দিয়ে এক্সেসগুলো ঝেড়ে নিলাম। তারপর আমি পিএসির একটা মাইক্রো ফিনিশ দিয়ে মেকআপ ফিক্সার অ্যাপ্লাই করে নিয়ে এবার আইব্রোটা ড্র করে নিচ্ছি। আমি সুইস বিউটির একটা আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা ড্র করলাম। আইব্রোটা ড্র করার পরে অবশ্যই স্পুলি দিয়ে একটু ব্রাশ করে নিও, যাতে এক্সেস জিনিসগুলো ব্রাশ হয়ে যায়। এরপর আমি একটা আই ম্যাজিকের লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি, পিঙ্ক কালার লিপস্টিক। আই মেকআপ করার আগে মেকআপ সময় যে চোখের লিডে যে ক্রিজ লাইনটা পড়ে যায়, ক্রিজ লাইনটা, ওই লাইনটা একটু প্রথমে ব্লেন্ড করে নেওয়া দরকার আছে, না হলে আইশ্যাডো দিলেও ওতে ক্রিজ লাইনে ওরকম ভাঁজে ক্রিজ লাইন পড়ে যাবে। তো তার জন্য আগে হাত দিয়ে বা ব্লেন্ডার দিয়ে ক্রিজ লাইনটা ব্লেন্ড করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করছি পরপর আইশ্যাডো। দেখতেই পাচ্ছ কালার পরপর অ্যাপ্লাই করেছি, পার্পল কালার, তারপর পিঙ্ক কালার এবং একদম ইনার কর্নারে ইয়েলো কালার অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পরে ভালোভাবে
ব্লেন্ড করে নিতে হবে। প্রথমে কালারগুলো পরপর বসিয়ে নিয়েছি যেমন দেখতে পাচ্ছ। এরপর নিচে আন্ডার আইতেও একইভাবে কালার পরপর বসিয়েছি, প্রথমে পার্পল, তারপর পিঙ্ক, তারপর ইয়েলো। এরপরে ওপরে পুরোটা ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি, কোনোভাবেই যেন না কোনো হার্ডস লাইন দেখা যায়। পুরো আই মেকআপটা যাতে সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। একইভাবে সেকেন্ড আইটাও করে নিলাম, লেফট আইটাও করে নিলাম। এরপরে আমি হাইলাইটেড আইব্রো বোনে হাইলাইটার দিয়ে দিলাম। এরপরে আমি একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে আন্ডার আইতে একটা ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে তারপরে আমি আইলাইনার করছি। মেবলিনের আইলাইনার, লিকুইড আইলাইনার ড্র করছি। আইলাইনারটা একটু বেশি টেনেছি, কারণ রাধা লুক যেহেতু করছি একটু লাইনারটা একটু বেশি টেনেছি। আর ইনার কর্নারটাও সুন্দর করে ড্র করেছি, দেখতেই পাচ্ছ। মেবলিনের মাস্কারা দিয়ে ওয়াটারপ্রুফ এক্সট্রা লার্জ মাস্কারা ইউজ করছি। আইল্যাশ পরার আগে মাস্কারাটা ইউজ করে নিচ্ছি, নাহলে আই ল্যাশগুলো হোয়াইট লাগবে ফাউন্ডেশনের জন্য। তো এরপরে আমি আই ম্যাজিকের একটা আইল্যাশ গ্লু লাগিয়ে দিলাম আইল্যাশে। আইল্যাশ পরার সময় সব সময় খেয়াল রাখবে যে আইল্যাশের ছোট ছোট ল্যাশগুলো স্মল সাইজ যে দিকটা আছে ওটা হচ্ছে ইনার কর্নার হবে, আর যেদিকে বড় বড় ল্যাশ আছে এটা আউটার কর্নার হবে। ভুল করেও বড় ল্যাশ যেটা সেটা ইনার কর্নারে পরে নেবে না। তো আইল্যাশ পরা হয়ে গিয়েছে আমার, ফুল লুক দেখতেই পাচ্ছ। তো এরপরে আমি চন্দন লুক ক্রিয়েট করব, কারণ রাধার যে কৃষ্ণের যে তিলক, সেই তিলক ক্রিয়েট করব, একটা কলকা করব। তো সেটা দেখো, প্রথমে আমি মেজারমেন্ট করে মিডিলে টিপ করে নিয়েছি। তো তারপরে চন্দন লুকটা ক্রিয়েট করছি। তো একদিকের কলকা এইভাবে কমপ্লিট হয়ে এসছে, তো আরেক দিকের কলকাও একইভাবে করে নেব। আর এভাবেই ফুল লুকটা কমপ্লিট হয়ে এসছে আমার প্রায়। তোমরা শেষে পুরো লুকটা দেখতে পাবে, একদম ড্রেস আপ করে একদম রাধার লুকে আমাকে কেমন লাগছে। আর অবশ্যই জানাতে ভুলবে না, কমেন্ট করে জানাতে ভুলবে না যে আমাকে এই রাধা লুকে কেমন লাগলো, বা আমি রাধা লুকটা কীভাবে ভালো করতে পারলাম কি খারাপ করতে পারলাম, অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করো, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ভালো থেকো সবাই, টাটা।